মহিউদ্দিনের সাহেবের নামটা কিন্তু বারবার আছে। তখন আরে বামপন্থীরা তো সব সময় থাকবে, হ্যাঁ, এইসব ইস্যুতে তো বামপন্থী থাকবে না কেন? অবশ্যই থাকবে তারা। এটা জনগণের তো আশা তাদের উপরে বেশি। তো হাইকোর্টে মামলা করে, হাইকোর্টে আমরা একটা রায়ও পেলাম। সেই রায়ে তো ওই বাতিল করে দিল তখনকার সময়ে। আবার সেটা আপিল বিভাগে গেল, আপিল বিভাগে গেল। তখন সরকার আইসা বললো যে ঠিক আছে, আমরা 100 বছর না, আমরা 50 বছর দেব। কোর্টকে বললো আর কি। তা সেটা কোর্ট এলাও করে নাই, যে কোনো ধরনের চুক্তি এই বন্দরকে নিয়ে হবে না। শেষ পর্যন্ত আমরা অ্যাপিলেট ডিভিশন পর্যন্ত দিতে, সেই সময়ে পাশাপাশি আন্দোলনও ছিল রাজপথে। ডক্টর কামাল হোসেন এই মামলাটি পরিচালনা করেছিলেন এবং সাথে চট্টগ্রামের বিশিষ্ট ব্যক্তিরাও সহযোগিতা করেছিল। মাহমুদুল ইসলাম নামে একজন ব্যক্তি ছিলেন প্রকৌশলী। হ্যাঁ, আমরা মনে করি সেই সময় এই আন্দোলনে ওনার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তখন আমরা বলেছিলাম যে ওনার একটা কি বলবে, একটা মূর্তি, মাহমুদুল ইসলামের একটা মূর্তি চট্টগ্রাম শহরের একটা জায়গায় যেন এটা থাকে, ভবিষ্যতে যাতে প্রজন্ম জানে যে চট্টগ্রাম বন্দরকে এই ধরনের ব্যক্তিরা কিভাবে রক্ষা করেছিল। আজকে যে ঘটনাগুলো ঘটছে, আরে ভাই, সরকার ওই যেটা বলা হয় না, ভাত দেওয়ার মুরদ নাই, কিল দেওয়ার ঘুষি। এখন আমাদের রাষ্ট্রকে একটা বিপজ্জনক অবস্থার মধ্যে নিয়ে যাচ্ছে জনস্বার্থের বিরুদ্ধে। গত 1.5 বছর ঐক্যমত কমিশনের নামে আমাদেরকে ঘুম পাড়ায় রাখেছিল তারা। সমস্ত রাজনৈতিক দল দিনের পর দিন, মাসের পর মাস গিয়ে আমরা তাদের সাথে আলাপ আলোচনা করেছি। ঐক্যমতের মধ্যে রাজনৈতিক দলগুলো আমরা কাছাকাছি এসেছি, খুবই ভালো, এটা একটা ভালো পরিবেশ ছিল। কিন্তু আমাদেরকে ওখানে ব্যস্ত রেখে ভিতরে ভিতরে এইসব কর্মকাণ্ড করছেন। আর আপনি কারণে অকারণে বিদেশ সফর যাচ্ছেন, আর আয়সা বলছেন যে বিরাট বিরাট পুঁজি আসতেছে। কই, জাপান থেকে কোনো পুঁজি পেয়েছেন এর মধ্যে? কিন্তু আয়সা গালবরা বুলি করলেন, এইখানে যাচ্ছেন ওখানে যাচ্ছেন, লন্ডনে গিয়ে বললেন যে ওখানে বিভিন্ন ধরনের ডিল করবেন। পরে দেখা গেল যে না, ওটা একটা ব্যক্তিগত সফর ছিল। আরে ভাই, গত 17 বছর তো এগুলো আমরা দেখেছি। তোমাদের কাছ থেকে তো আমরা এগুলো আশা করি না। জনগণের সাথে প্রতারণা করা, ধোঁকা দেওয়া, এটা তো কোনো মানে হয় না। আপনি এই চুক্তিটা করে ফেললেন আর বললেন যে না, এগুলো প্রকাশ করা যাবে না। তাহলে অতীতের সরকারও যেসব চুক্তি করেছে দেশ বিরোধী, আমরা তো সেগুলোর বিরুদ্ধে লড়াই করেছি, সংগ্রাম করেছি এবং সেগুলো বলেছি যে সেগুলো পার্লামেন্টে পাস করতে হবে, উত্থাপন করতে হবে, জনগণের সাথে এটাকে শেয়ার করতে হবে। আপনি যেটা একই কাজ করেছেন, একই কাজ করে আপনি অতীতে যে অপকর্মগুলো হয়েছে সেগুলো বৈধতা দিচ্ছেন না। তাহলে আপনি তো মোরালি উইক হয়ে যাচ্ছেন, যে আপনি তো কোনো কথা বলতে পারবেন না। এই যে আদানি বলেন বা ভারত সম্পর্কে অসম চুক্তি যেগুলো হয়েছে, ট্রানজিট থেকে শুরু করে, এর পূর্ব আমার সেলিম ভাই একটি আন্দোলনে আমাদেরকে সম্পৃক্ত করেছিল, সেটাও বোধহয় শেষ পর্যন্ত থেমেছে। তো আমরা মনে করি যে আজকে জনগণের সম্পৃক্ততা, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কাজটা শুরু করেছে কয়েক সপ্তাহ ধরে আমরা দেখতেছি। বামফ্রন্টও তাদের আন্দোলন চলছে অলরেডি। আজকে বোধহয় চট্টগ্রাম শহরে একটা বিশাল সমাবেশ আছে, শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ এটার সাথে সংযুক্ত হয়েছে। কিন্তু আমরা এই পানগাঁ নিয়ে যেটা হচ্ছে, এখানে কিন্তু লোকালি সেরকম কোনো আন্দোলন আমরা দেখতে পাচ্ছি না। রাজনৈতিক দল হিসাবে আমরা আশা করব যে লোকালি আন্দোলনকে জনগণকে সম্পৃক্ত করতে হবে এবং বুঝাতে হবে। আরে ভাই, আপনি ঐক্যমত কমিশনের তো আরো কিছু কমিশন ছিল, সেগুলো কোথায় গেল? দেবপ্রিয় ভট্টাচার্য অর্থনৈতিক বিষয়ে আর্থিক যে দুষ্কর্মগুলো হয়েছে সেটা যে সাবমিট করা হয়েছে, সেটা ডিপ ফ্রিজে ফেলে দিয়েছেন। সেটা কেন প্রকাশ করা হচ্ছে না? শ্বেতপত্র কেন আপনি প্রকাশ করছেন না? এখানে কোথায় যেন একটু গোলমাল মনে হচ্ছে না? তাদের সাথে তলে তলে খাওয়ার মতো তলে তলে কাজ করে ফেলেছেন। তো এগুলো তো আমরা সন্দেহ প্রকাশ করছি। এর বাইরে আপনি শিক্ষা কমিশন করেন নাই, আমাদের দেশের ছাত্র যুব সমাজকে আপনি বিপদগামী করেছেন। বলেন যে একটা রাজনৈতিক দল করো তোমরা, ওরা সব বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে এখন রাজপথে 300 আসনে নাকি তারা প্রার্থী দেবে। এখন আরো অনেকগুলো, এই যে নারী কমিশন যেটা হয়েছিল, সেই ব্যাপারেও আমি দেখছি সরকারের কোনো ইতিবাচক কোনো ভূমিকা রাখছে না। আপনি মূল কাজগুলোতে হাত না দিয়ে, যেটা আপনার দায়িত্বের মধ্যে পড়ে না, অন্তর্বর্তীকালীন সরকার সেই কাজগুলো কেন করছেন